আসসালামু আলাইকুম। আজকে আমার শপিং এর দ্বিতীয় দিন। আমার শপিং এর ১ম দের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো আম্মুকে আর বোনকে নিয়ে আমি বের হয়ে পড়ছি। এখন শপিং মলে চলে যাব। আজকে যেহেতু অন ডে তাই সোহাগ অফিস করে দুপুরের পর আসবে। আমি আর আমার আম্মু আর বোন এখানে শাড়ি দেখতেছিলাম। সোহাগ অলরেডি চলে আসছে। যেহেতু আমি ১ম দিন শাড়ি কিনতে পারি নাই, আজকে একটু টেনশনের মধ্য দিয়ে শাড়ি কিনতে বের হইছি। তো যখন শাড়ি কিনতেছিলাম আর ট্রায়াল দিচ্ছিলাম তখন আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই। কারণ তখনও শিওর ছিলাম না যে শাড়িটা নিব। আর অনেক দোকান এ পর্যন্ত ঘোরা হয়ে গেছে, কোনো দোকানেই ভিডিও করি নাই। অনেক দোকানেই বলতেছিল রেস্ট্রিকশন আছে, ভিডিও করা যাবে না। তো ভাবতেছিলাম যে যে দোকান থেকে আমি শাড়িটা কিনবো জাস্ট সেই দোকানে গিয়ে আজকে ভিডিও করব। তো এই দোকান থেকে যেহেতু শাড়িটা নিয়েছি তাই এই দোকানেই জাস্ট আমি কিছু ক্লিপস নিয়েছিলাম এখানে। আলহামদুলিল্লাহ আমার আক্তের শাড়ি কেনা শেষ আর একদম মনের মতো একটা শাড়ি পাইছি। আজকে আমি লাল শাড়িটা কিনতে পারি নাই, বাট এখানে আমার আম্মু আমাকে বলে দিছিল যে তুমি যদি লাল শাড়ি কিনতে না চাও অন্য কালারও দেখতে পারো। তো আমি ভাবলাম যে আমার যেহেতু বিয়ের প্রোগ্রাম এখনো পড়েই আছে, তো তখন তো লাল শাড়ি পরাই যাবে, এখন না হয় কালারটা একটু কনসিডার করে অন্য কালার দেখা যাক। তো অন্য কালার দেখতে গিয়ে অনেক অনেক শাড়ি পছন্দ হয়ে গেছে। তার থেকে বেস্ট যে শাড়িটা ছিল সেটাই আমি নিয়ে নিছি। আর এই শাড়িটা সোহাগেরও অনেক পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ওর পছন্দ ছাড়া আমি কিছুই কিনি নাই। আর আমার বোনও এই শাড়িটা অনেক পছন্দ করছে। আমি ২টা শাড়ি দেখছিলাম, আমার বোন আমাকে বারবার বলতেছিল এই শাড়িটাই নিতে। আমিও সোহাগকে জিজ্ঞেস করতেছিলাম যে কোন শাড়িটা নিব। আমার বোনও এই শাড়ির কথা বলতেছিল, সোহাগও এই শাড়ির কথা বলতেছিল। এই শাড়িটা আমারও অনেক পছন্দ হয়েছিল। আর আমার আম্মুও বলতেছিল এই শাড়িটা নেওয়ার জন্য। তো সবার পছন্দকে একসাথে রেখে আমি এই শাড়িটা নিয়ে নিছি। তো যেই দোকান থেকে আমি শাড়িটা নিছি সেই দোকানেই আমি ব্লাউজের কাপড়টা দিয়ে দিছি বানানোর জন্য। এখান থেকে ব্লাউজটা আজকে বানিয়ে নিব। তারা ২ ঘন্টার মধ্যে আমাকে ব্লাউজ বানিয়ে দিয়ে দিয়েছে। তো যেহেতু অনেকক্ষণ এখানে ওয়েট করা লাগছে তাই এই দোকানে আমাদের সবাইকে ঠান্ডা খাওয়াচ্ছিল, যেহেতু অনেক গরম ছিল ওই দিন। তো আমরা এখন সবাই মিলে বসে মজো খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম যে কতক্ষণে আমাদের ব্লাউজটা দিয়ে যাবে। এখন চলে আসলাম বিয়ের স্যান্ডেল কেনার জন্য। আমি একটু কম হিলের মধ্যেই চাচ্ছিলাম, কারণ নিজের কমফোর্ট জোনটাকে আমি বেশি প্রায়োরিটি দেই। বাট আম্মু বলতেছিল যে যেহেতু বিয়ের দিন শাড়ি পরবা তাই একটু বেশি হিল নিও, কিন্তু তারপরও আমি একটু কম হিলই চুজ করছি। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম তখন অনেক হিল পরতাম, পেন্সিল হিল পরতাম স্কুল লাইফ কলেজ লাইফে, কিন্তু বড় হওয়ার পর নিজের কমফোর্ট জোনটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে এখন আর হিল টিল পরি না। আমার অ্যাকচুয়ালি এই টাইপের কেডস এরপর শুজই বেশি ভালো লাগে। আমি স্যান্ডেল খুবই কম পরি, আমি সব কিছুর সাথে এই কিডসগুলা পরি। তো যাই হোক, কয়েকটা দোকান ঘোরাঘুরি করার পর এই দোকানটাতে আমার এই জুতাটা অনেক ভালো লাগে, কিন্তু পায়ের সাইজে একটু প্রবলেম হচ্ছিল। তাদের এখানে যে বেল্ট সিস্টেমটা ছিল সেটা একটা একটু ঢিলা ছিল, একটা একটু টাইট ছিল। তো ওইটাই আমি ফিক্স করার চেষ্টা করছিলাম আর তাকে বলছিলাম যাতে আমাকে এটা ফিক্স করে দেয়। তো আমি দুইটাই পরলাম আর তাকে বললাম এটা ফিক্স করে দিতে। কিন্তু ফাইনালি আমি এই জুতাটাই নেই, কারণ এটা আমার বেশ ভালো লেগেছে আর আমার শাড়ির সাথেও ম্যাচ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এই স্যান্ডেলটা কিন্তু সোহাগেরও অনেক পছন্দ হয়েছিল আর ও বলতেছিল আমার পায়ে নাকি অনেক মানিয়েছে। ইভেন আমার বোন আম্মু দুইজনে অনেক পছন্দ করছে। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত যাই কিনেছি সব আমার একদম মনের মতো হয়েছে আর আমি যেমনটা চাচ্ছিলাম সেভাবেই হচ্ছিল। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো স্যান্ডেলটা এই ভাইয়া খুব ভালোভাবে এখন ফিক্স করে দিছে। এটা ফাইনাল লুক। এই ড্রেসের সাথে প্যান্টের সাথে কিন্তু বেশ ভালো লাগতেছে স্যান্ডেলটা, তাই না? আমার আগের দিন যখন শাড়ির সাথে আমি এই স্যান্ডেলটা পরি তখনও বেশ বানিয়েছিল আর একদম ম্যাচিং হয়ে গেছিল। তো শাড়ি আর জুতা কেনার পর এখন সোহাগের একটু কিছু খেতে ইচ্ছা করছিল, তাই বাইরে এসে ও এখানে ম্যাঙ্গো জুস খাচ্ছিল। এইখানে ম্যাঙ্গো জুসের প্রাইস ছিল মোস্ট প্রবাবলি 40 টাকা। তো মোটামুটি ভালোই ছিল। আমার আবার এইসব ফ্রুটস এইভাবে ব্লেন্ড করে খেতে পছন্দ না, সোহাগ আবার এই টাইপের ফ্রেশ জুস খুব পছন্দ করে, তাই ওই খাচ্ছিল, আমি আর নেই নাই। কিন্তু আমি ওর থেকে টেস্ট করে দেখছি, ভালোই লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে হালকা পাতলা এখন চলে আসলাম চুড়ি কেনার জন্য। চুড়িতে বেশি একটা সময় লাগে নাই আমার, সাইজ বলে দিছি আর কালারটা বলে দিছি। অ্যান্ড এখানে অনেকগুলা ডিজাইন ছিল, সেগুলো একটা বলে দিছি, ওনারে আমাকে মেক করে দিছে। তো এখান থেকে আমি খুব অল্প সময়ের মধ্যে চুড়ি কিনে নিছি। চুড়ি কেনা শেষ হয়ে গেছে, এখন আমার কেনা বাকি আছে ওড়না। তো যাই হোক, এই চুড়ির দোকানগুলো কিন্তু বেশ সুন্দর, তাই না? দেখলে মনে হয় সব কিনে নিয়ে যাই, এত ভালো লাগে। আর ডিজাইনগুলো বেশ সুন্দর, অনেক কিউট।
চলে আসলাম ওড়নার দোকানে। কয়েকটা ওড়নার দোকান ঘুরে একটা দোকানে আমার একটা ওড়না ভালো লাগছে। আমার শাড়িটা যেহেতু একটু গর্জিয়াস ছিল, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস, বডিতে তেমন একটা কাজ ছিল না, কিন্তু পাড়ে বেশ ভালো পরিমাণের কাজ ছিল। তো আমি চাচ্ছিলাম যে আমার ওড়নাটা একদম সিম্পল থাকবে, তেমন কোনো ডিজাইনই থাকবে না বা কাজ করা থাকবে না। তো ফাইনালি হচ্ছে আমি সিম্পলের মধ্যে একটা ওড়না নিয়ে নিছি। আর এখন চলে আসছি হালকা পাতলা কসমেটিক্স কেনার জন্য। তো আমি বেশি কিছু কিনবো না, এমনি তো আমার কসমেটিক্সের প্রতি তেমন একটা ইন্টারেস্ট নাই। জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবো, যেহেতু সামনে আমার বড় প্রোগ্রাম পড়ে আছে 3 দিনের। সো এখন আমার যে জিনিসগুলো লাগবে আমি শুধু সেগুলাই নিচ্ছিলাম। আমি এখন মেহেদি কিনতেছিলাম, আমি আমার বাসার জন্য নিয়েছি আর আমার শ্বশুরবাড়ির বাসার জন্য কিছু কিনে পাঠিয়েছিলাম। কারণ আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো কিউট কিউট পিচি পাচ্ছি আছে, আমার অনেকগুলো ভাইসা ভাতিজি, তো সবার জন্য মেহেদি কিনে পাঠাইছিলাম। আরও অনেক কিছু কেনাকাটা শেষ করে আমরা এখন খেতে চলে আসছি। প্রথম দিন এই দোকানে হালিমটা খেয়ে বেশ ভালো লেগেছিল, তাই আমিও আজকে একটা হালিম নিয়েছিলাম। আজকে আম্মু আর সোহাগ দুইজনেই খিচুড়ি নিয়েছিল, আর এটা ছিল বিফ খিচুড়ি, সাথে কয়েক রকমের ভর্তাও দিয়েছিল। খিচুড়িটা খেতে খুবই মজা ছিল, সাথে তান্দুরি চিকেনও নিয়েছিলাম, চা আর পরোটা তো আছেই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। আজকে আর কেনাকাটা করব না, অনেক কিছু কেনাকাটা হয়েছে। আজকে মনের মতো কেনাকাটা করতে পারছি, যা যা কিনতে চাইছি। আমার কেনাকাটা কিন্তু এখনও শেষ হয় নাই, এখনও কিছু কেনাকাটা বাকি আছে। ইভেন সোহাগের কেনাকাটা তো পুরোটাই পড়ে আছে, এখনও শুরুই করি নাই। তো আগামীকালকে আবার বের হতে হবে। বাই দ্য ওয়ে, যারা আমার প্রথম দিনের শপিং ব্লগটা এখনও দেখেন নাই তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেটা দেখে নিতে পারেন। মাশাল্লাহ, আজকের আকাশটাও এত বেশি সুন্দর ছিল, আমি পুরো রাস্তা আকাশ দেখতে দেখতেই বাসায় চলে আসছি। আর তেমন একটা জ্যাম ছিল না, খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আমার দ্বিতীয় দিনের শপিং ব্লগ এখানেই শেষ হচ্ছে। নেক্সট ডে তৃতীয় দিনের শপিং ব্লগ আসবে, সোহাগেরও কিন্তু শপিং বাকি এখনও। সো যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।